হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আর আমি চলে এলাম একটা ব্লগ নিয়ে। এটা পুরো হরিদ্বার দর্শন তোমাদেরকে করাবো। এইখানেই আমরা হরিদ্বার চলে এসেছি। আর বাবা, আমি, আমার হাজব্যান্ড, মেয়ে আর ননদ সবাই মিলে। শুধু মা আর ভাই এলো না, কারণ ভাইয়ের কলেজ আছে সেই কারণে। আর এইখানে দেখো, হরিদ্বারে এসেই প্রথম শিব বাবার দর্শন হয়ে গেল। তারপরে আমরা ওখান থেকে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম ফুল আনার জন্য, কারণ বাবা পুজো দিয়ে তারপরে আসবে। তাই এখানে এসে একটু ফুল নিব। এটা একদম পাশে গঙ্গার ঘাট আমরা যেখানে আছি। তো এখান থেকে যেখানে স্নান করে সবাই, যেখানে সন্ধ্যা আরতি হয় সেখানে স্নান করতে যাব। এখানে তো অবশ্যই করব না। আর এখানে শুধু মাত্র ফুল আনতে এলাম। তারপর ভাবলাম যে একটু ভিডিও করে। আর এই যে দেখো, হরিদ্বারে বা যে কোনো তীর্থস্থানে ছোট ছোট মন্দির প্রচুর থাকে। তো এইখানে এই যে একজন আন্টি পুজো করে নিচ্ছেন। আর এই যে আমার মেয়েকে দেখো। আর এখানে জানো তো প্রচুর ঠান্ডা, যেহেতু গঙ্গা নদী। আর এখানে জলগুলো যেমন ঠান্ডার, যেমন বাতাস বইছে সেগুলোও প্রচুর ঠান্ডা, সেগুলো বলছি প্রচুর ঠান্ডা। যাই হোক, তো এখানে বাবা প্রথমে তিলক করে নিচ্ছে। তিলক করে তারপরে পুজো করবে। তারপরে ওনার গীতা পাঠ আছে, গীতা পরে বা কিছু এরকম কিছু মিটিং ফিটিং হয়, ঠিক জানি না। থেকে আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে। সত্যি খুব ভালো লাগছে, কিন্তু প্রচুর ঠান্ডা এখানে। তো এখন সবাই রেডি, সবাই যাচ্ছি। এই যে দেখো হোটেলে। তো এখন বেরিয়ে সবাই যাচ্ছি গঙ্গা স্নান করতে। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। সে যত ঠান্ডা হোক আর যাই হোক, স্নান তো অবশ্যই করব। তো সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছে। এই যে আমার বরমশাই তার মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। আর এই যে গামছাটা আর ব্যাগে ঢোকানোর জায়গা হয়নি, কারণ গামছাটা ভেজা ছিল সেই কারণে। তো ব্যাগের মধ্যে আমাদের জামা কাপড় আছে, কারণ ওখানে চেঞ্জ করে পরতে হবে, যেহেতু একটু দূরে, প্রায় 1 কিলোমিটার দূরে গঙ্গার ঘাট, যেখানে স্নান করা হয়। সেখানেই আমরা সবাই মিলে যাচ্ছি। আর বাবা দেখো এখানে ধুতি পরেছে। আর বাবা এখন বৈষ্ণব হয়ে গেছে বলতে পারো, সেই কারণে বাবা একদম ওনাদের মতন করেই থাকতে ভালোবাসে। আর দেখো এই যে মিষ্টির দোকান, এখানে কোনো ননভেজ পাবে না, একদম ফুল ভেজ এরিয়া বলতে পারো। আর এই যে আমার তো বাসনের দোকান দেখলেই মনে হয় এটা নিই ওটা নিই বাড়ির জন্য, তাই দেখে দেখে যাচ্ছি। আর এত আনন্দ লাগছে, এত খুশি লাগছে, কেন বলো তো? কারণ বরের এটা খুব ইচ্ছে ছিল এই হরিদ্বারে আসার জন্য। কিন্তু এখানে আসার পর শুনলো যে হরিদ্বার যাওয়া হবে, তখন আমার বর খুব খুশি হয়ে গেল। আর এই যে দেখো আমরা এখন প্রায় চলে এসেছি। আর বরের তো হাতে সবসময় ফোন থাকবে, সারাক্ষণ কাজে ব্যস্ত থাকে। যাই হোক, আর এখানে একটা কাণ্ড হয়েছিল জানো তো? এই কাণ্ড সেটা বলছি দাঁড়াও তোমাদের আসতে। এখানে হয়েছে, এখানে দেখো গঙ্গা মায়ের আরতি হয় ঠিক এই জায়গাটাতে, আর ওই পাশে আমরা বসে সবাই দেখি, আগে দেখেছি সেই জন্য জানি। আর এইটাই হচ্ছে সব থেকে দুর্লভ স্থান বলতে পারো, বা দুর্লভ জিনিস দেখার জন্য সৌভাগ্য দরকার হয় এই গঙ্গা আরতি দেখার জন্য বা গঙ্গা স্নান করার জন্য। আর এখানে কি একটা মজার জিনিস হয়েছে বললাম না, এখানে শুটিং হচ্ছে জানো তো? গঙ্গার ঘাটে বসেই শুটিং হচ্ছে। আর প্রচুর মানুষের ভিড় করছে দেখার জন্য। তো আমি ওখানে জিজ্ঞেস করেছিলাম যে কোন সিরিয়ালের শুটিং এটা, তো ওরা কিছু একটা বলছিল, আমার ঠিক এখন মনে পড়ছে না। আচ্ছা, মাতা কি মহিমা। আর ওই যে দেখলে ওপরে যে মন্দিরটা, এটা হচ্ছে মনসা দেবী মন্দির। এইখানে আমরা একটু পরে উঠবো, অনেকটা দূর পায়ে হাঁটা পথ। আর এই যে দেখো সেই শুটিংয়ের জায়গা। এই যে একজন বসে আছেন মহিলা, ইনি বিকলাঙ্গ হয়ে বসে আছেন, কিন্তু একদম ভালো মানুষটা। আর একটা ছোট্ট মেয়ে শুটিংয়ে আছে, সে কথাগুলো যে বলছে করছে, তারই শুটিং হচ্ছে, তারই সব কিছু এখানে আছে। যাই হোক, আর এখানে শুটিং হচ্ছে, আমরা একটু দেখে নিলাম। ফার্স্ট টাইম সামনে থেকে দেখলাম যে এরকম শুটিং হয়, এত বড় বড় প্রজেক্টর নিয়ে। ওই যে দেখো পুটকি একটা মেয়ে। তোমাদেরকে বলেছিলাম যে গঙ্গার ঘাটে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে দেখো চলে এসেছি, এখন স্নান করব আমরা। প্রচুর ঠান্ডা, জানি না কেমন লাগবে, কিন্তু মন থেকে প্রচুর আনন্দ লাগছে যে গঙ্গায় স্নান করবো। আমি আগেও এসেছিলাম, তখন ক্লাস 10-এর পরীক্ষা দিয়ে এসেছিলাম, আর এই এলাম। এটা আমার বরের ইচ্ছে ছিল আসার, ওর ইচ্ছে পূরণ হলো, আর আমাদেরও ইচ্ছে পূরণ হলো। অবশ্যই গঙ্গা স্নান একটা ভাগ্যের ব্যাপার। প্রচুর মানুষে স্নান করছে, আর ওদিকে তো দেখলে তোমরা শুটিং হচ্ছে। চলো দেখতে থাকো। চলে যাবে তা এখন যাক, আমার সঙ্গে যাক, আবার চেঞ্জ করে আমাকে উঠে আসতে হবে, আমি একটু পরে থাকবো ওইখানে। রোদের দিকে যাবো, রোদের দিকে। न किसी और को करने दें। आप सभी अपने सामान की सुरक्षा स्वयं करें।
जेब कतरों व उठाएगी राहों से सावधान रहेंगे। सभी श्रद्धालु चलते रहें, अनावश्यक रूप से भीड़ लगाकर बिल्कुल मत खड़े रहें। आप लोगों के खड़े हो जाने से आने जाने कतरे घुमा करते हैं जो आपको नुकसान पहुंचा सकते हैं। আর এই যে দেখো আমরা নেমে গেছি, পুরো পা যেন বরফে জমে যাচ্ছে। একটা কিছুদিন আগের ভিডিও তো সেই জন্য প্রচুর ঠান্ডা ছিল ওখানে। আর যাই হোক, আর বোনকে অনেক করে বললাম যে তুই নেমে আয়, স্নান করো, বললো না স্নান করবো না। ওর বাবা ডাকছে, ও আসতে চাইছে না। এখানে স্রোতটা কেমন দেখেছো, তার জন্য এখানে ঘিরে রেখেছে। তোমরা অনেকেই হয়তো জানো আর অনেকে হয়তো জানো না, সেই জন্য দেখে নাও দূর থেকে। মানে একটা ভালো জায়গা, খুব সুন্দর, মানে মন শান্তি হয়ে যায় এখানে বসে। মানে কিছুক্ষণ বসে থাকলেই তোমার মনটা শান্তি হয়ে যাবে। আর জানো তো এখানে আরও কাণ্ড কী হয় বলো তো, এই যে পুরোহিতরা আর ক্যামেরাম্যানরা তোমাদের পেছনে দৌড়বে, পুজো দাও আর ফটো তোলো, পুজো দাও ফটো তোলো। মানে জানো তো এই ক্যামেরাম্যানটা প্রায় আমাদের 20 থেকে 25 পিস খানিক ফটো তুলেছে। ও ভাবছে কি অনেকে ভালো লাগলে হয়তো ক্যান্সেল করবে না, নিয়ে নিবে, সেই কারণে। কিন্তু আমরা মোট মিলে আমাদের 3টে বা 4টে ফটো নেওয়া হয়েছিল আমাদের। ও লোকটা রেগে গেছিলো, বলছে এতগুলো ফটো তুলে 4টে নিলে। তখন আমরা বললাম যে আমরা তো বলেইছিলাম যে 1-2 নিব, এত তুলতে আমরাও তো বলিনি, আপনি তুলেছেন। তো যাই হোক, এগুলো তো দর্শনীয় স্থানে এইসব জিনিস তো হবেই। আর আমার বরের অবস্থা দেখো, প্রচুর রাগ উঠছিল। ঠিক ফটো তুলছি, সেই ফটো তুলছে বোন, আর সেই সময় ও কাঁপছে, মানে এত ঠান্ডা। আর ওই জন্য একটু ফটো তোলা হয়ে যাচ্ছে, কারণ এইসব জায়গায় বারবার আসতে পারি না, সেই কারণে। আবার আসবো অবশ্যই যদি মা গঙ্গা চান। আর এইখানে দেখা যায় পুরোহিত মশাই ওখানে পুজো দিচ্ছেন, আর এখানে বার্গেনিং চলছে যে মানে কত দিলে কত কী এইসব হচ্ছে আর কি। যাই হোক, ওগুলো সব জায়গাতে হবে। হ্যাঁ, কলকাতা আছে। আর যতগুলো জায়গায় ঘুরছি সব কিছুই বাবার কারণে হচ্ছে। তো মানে বাবাকে অনেক ভালোবাসি, বাবা থ্যাংক ইউ। আর আমাদেরকে এইভাবে ঘোরানোর জন্য, যেহেতু মা আর ভাই আসেনি, কারণ ভাইয়ের অনেক দিন কলেজ বন্ধ হয়ে গেছে, সেই কারণে। আর এই যে দেখো ক্যামেরাম্যান প্রত্যেকটা পোজ দেওয়ার জন্য, মানে পোজের ফটো তুলবে, কারণ পরে আমরা যাতে না বলতে পারি, পরে ভালো লাগলে নিয়ে নেবো, সেই কারণে। তো ওটা ওদের বিজনেস, ছাড়ো, ওগুলো কোনো ব্যাপার না। আর এই যে দেখো এবারে মেয়েকে নিয়ে আসবে তার বাবা, আর সে তো মানে চিৎকার করছে, নামবে না, একটু ভয় পাচ্ছে আর কি। যদি নর্মাল জল হতো হয়তো সে নামতো আমাদের সঙ্গে, কিন্তু প্রচুর ঠান্ডা ছিল, সেই কারণে তবুও ওকে একটা ডুবকি মারিয়েছি, জানো তো। দেখো বেশি ছিটাও ছিটাও। আর ওকে তাড়াতাড়ি করে চেঞ্জ করে দিচ্ছি, কারণ ও একদম শীতে কাঁপছে, সেই কারণে। তো দেখো স্নান করে চলে এসেছি, প্রচুর ঠান্ডা, 5টা ডুবকি মেরেছি। এইখানে আমার বাবা একটা কাণ্ড করে এসছে, মানে পুরো চুল নেড়াটাড়া করে চলে এসছে। যাই হোক, আর আমরা এখানে একটা বাঙালি হোটেল পেয়ে গেছি, ওখানে একটু ভাত খেতে বসছি। একদম পেটে ছুঁচো ডন মারছে একদম, পুরো বলতে পারো। তো আমরা এখন যাচ্ছি মনসা দেবীর চড়াই করতে, মনসা দেবীর কাছে পাহাড়ের ওপরে। চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। এখান থেকে আমাদের পথ চলা শুরু হলো মনসা দেবীর দর্শন করার জন্য, সেই কারণে সবাই আমরা সেই পথ ধরে যাচ্ছি, সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর মানে প্রথমটা তো, সেই জন্য বুঝতে পারিনি যে কতটা পায়ে ব্যথা হবে না হবে, কিন্তু এর পরেরটা আমরা রোপওয়েতে করে গেছিলাম চণ্ডী দেবীর দর্শনে, এটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। আর অবশ্যই তোমরা জানিও যে এই ব্লগটা কেমন লাগলো। তো সব মাথার ওপর দিয়ে রোপওয়েগুলো যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে না? পুরো মানে টিভিতে দেখছি মনে হচ্ছে। আর এই যে অনেকটা পথ আমরা এগিয়ে এসেছি, আরও অনেক পথ বাকি, কারণ এইখান থেকেই শুরু হবে মেন যাত্রা। মানে এই যে গেট দেখছো তোমরা, এই গেটটা মানে এবার মেন শুরু, মানে এইবারে তো চড়তে হবে অনেকটা রাস্তা। তো মানে মেয়ে তো পুরো রাস্তা ওর বাবার কাঁধে হয়ে গেছে, একটু হাঁটছিল একটু কাঁধে, কারণ ছোটো তো, এত উঁচুতে ওঠাটাও ওর দ্বারা সম্ভব নয়।
তো আমি আমার বাবার কাছে গল্প শুনতাম, আমি যখন ছোট ছিলাম তখন বৈষ্ণব দেবী নিয়ে গেছিলো আমাকে। তখন নাকি আমার মানে জুতো ছিঁড়ে গেছিলো, বাবার মোজা পরে আমি উঠছিলাম মানে এরকম ওপরে পাহাড়ের ওপরে। আর উঠতে উঠতে যেহেতু গলা শুকিয়ে গেছে সেই কারণে আমরা একটু শিকঞ্জি খেয়ে নিব, তারপরে গলা ঠান্ডা করে তারপরে এখান থেকে আমরা আবার চড়া শুরু করব। অনেক পথ বাকি জানো তো। আর খুব মানে মজার বিষয় হচ্ছে আমরা শর্টকাট নিয়েছিলাম আমি আর বোন একটুখানি, কিন্তু প্রচুর কষ্ট হয় গো এরকম যে ধাপে ধাপে উঠতে, প্রচুর কষ্ট হয়। আমরা নিয়েছি শর্টকাট, মেন রাস্তা দিয়ে যেতে পারছি না, পাটা ব্যথা করছে, তাই ভাবলাম যে শর্টকাটে যদি একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়, দেখি যদি জঙ্গল টঙ্গলে ঢুকে যাই। রাস্তা দেখেছো কেমন পাহাড়ের ভেতরে, রাস্তা কাই রে? হ্যাঁ সব শর্টকাটেই আইসেটে সব, এদিকে দেখো। আর এই যে দেখো বোনের অবস্থা, ও উঠছে যেন পড়ে যাবে উল্টে। আমি বললাম দে একটু ভিডিও করে দিই। আর এই যে দেখো জঙ্গল টঙ্গল দিয়ে যাচ্ছি, জানি না ঠিকঠাক জায়গায় যেতে পারবো কিনা। আর এর পরের ব্লগ সেকেন্ড পার্ট আসবে, ওটা তো আরও মজাদার হতে চলেছে, তো তোমরা অবশ্যই চোখ রেখো। এখন আমার বর মেয়েকে কাঁধে নিয়ে যাচ্ছে, আর এই যে একটু এখানে বিশ্রাম করছে। আর হচ্ছে না, প্রায় আমরা পৌঁছে গেছি। আর এই যে দাদাটা দেখছো, এখন পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। এখন এবার যাওয়ার উদ্দেশ্য, যাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে, যদিও নিচের দিকে নামতে হবে, ওঠার সময় একটু কষ্ট। अच्छे से करना है, सीधा सीधा नहीं नहीं, हम सुनेंगे नहीं। আর এই ব্লগটার পরে আসবে, আমরা ঋষিকেশ দর্শনে গেছিলাম, দারুণ ইন্টারেস্টিং ব্লগ, অবশ্যই তোমরা দেখো। আর এই জিনিসটা কি বলো তো বন্ধুরা, গাছের গোড়ার মতো লাগছে দেখতে না, এই জিনিসটাকে, এটাকে বলে কন্দমূল। এইটা মানে 14 বছর রাম ভগবান বনবাসে যখন ছিলেন তখন এইগুলো খেয়েই কাটিয়েছেন, মানে গাছের ফল মূল শিকড় এইগুলো খেয়েই কাটিয়েছে। এটা শিকড়ই বলতে পারো, গাছের মূল বলে এটাকে, মানে কন্দমূল বলে। তো আমরা খেলাম, 10 টাকায় 5টা দিল। আর আমাকে দেখো মানে পুরো বুড়ি লাগছে, কারণ এত রোদ্দুর ছিল আর এত হেঁটেছি পুরো রাস্তা, সেই কারণে মানে প্রচুর পরিশ্রম লাগছিল। তো চলো এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্য। এর পরের ব্লগটা তোমরা কেউ দেখতে মিস করো না কিন্তু, দারুণ ইন্টারেস্ট।